আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আজকে আপনাদের সাথে দুইটা ড্রেস শেয়ার করব। কিরকম হয়েছে আপনারাও দেখেন। এই একটা, এটা আর এটা। উন্নাটা বেশি ভালো লাগছে। নামাজি উন্না আছে বড়। পরোটাগুলো বানাই নিলাম। পরোটা আমি একসাথে প্রায় 10-15 দিনের জন্য বানাই ফেলি। এখন আজকে এখানে 30টা বানানো হয়েছে। এখন ঠান্ডা করে একটু সেকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হোক, এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন ভাত চুলায় দিব। চাউলটা একটু নিই। অরিজিনাল থেকে ঢেলে ফেলি, আজকে ডালি নাই তো। ভালো করে না দিলে এক ধরনের গ্রাম থাকে চাউলে। শুধু ভাত রান্না করবো, তরকারিগুলো খাওয়ার আগে গরম করে নিব। এখন পানিটা দিয়ে দিব। ভাতটা চুলায় বসাই দিলাম। আমার ভাত রান্না শেষ করলাম। তরকারিটাও গরম করে ফেলছি। তরকারিটাও গরম দিয়ে দিলাম। মুরগির মাংস, পেঁপে, পাবদা মাছ সব গরম করে নিছি। আমি এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো করব, ওই ডিমটাও মামলেট করে নিব। চা পাতার কোটা চা পাতা শেষ, সেগুলো একটু ঢুকাই নিব। লবণটা ঢুকাই ফেলছি। 1 সপ্তাহ পর পর সব কিছু ঢুকাইতে হয়। লবণ, চা পাতা, চিনি সব 1 সপ্তাহ পর পর ঢুকাইতে হয়। লবণ ঢুকাইলাম কোটার মধ্যে, চা পাতা ঢুকাইলাম।
এখন ডিমটা একটু অমলেট করে নিব, মেখে রাখছি আগে। এখানে 2টা ডিম দিছি আর টমেটো দিছি একটা। ও বলছে যে টমেটো দিয়ে আজকে ডিম অমলেট করার জন্য, সেই জন্য টমেটো দিয়ে করলাম। তারপরে একটু আমাদের চিটাঙ্গে মানুষরা লেবুর কাজি বলে, একটু লেবুর কাজি রেডি করবো। গরুর মাংসের কালো গুঁড়া আছে, ওগুলো একটু গরম করে নিলাম পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। কালো মাংস দিয়ে লেবুর কাজি, ডাল, এগুলো বেশি টেস্ট লাগে। চিটাঙের মানুষরা কালো মাংস দিয়ে লেবুর কাজিটা পছন্দ করে, সেজন্য একটু করে লেবুর কাজি মেখে নিব। ছেলে একটু পোড়া পোড়া হইলে পছন্দ করে, সেই জন্য একটু লালচে করছি আর কি। ডিম অমলেটটা হয়ে গেল, ফ্রিজটা বন্ধ করে দিই। এখন লেবুর কাজের জন্য সব রেডি করে রাখছি। এখানে পোড়ামরিচ দিছি, রসুন দিছি, তারপর এই যে লাল মরিচ ভেঙে গুঁড়া করে রাখছি, আর এখানে লেবু, লবণ, লাল মরিচের গুঁড়া, শুকনা লাল মরিচের গুঁড়া, সরষের তেল। এই যে আমার মা বাড়ির থেকে সরষের তেল পাঠাইছে, এগুলো একদম পিওর। এটা আমাদের ইয়াতে হয়েছে আর কি, জমিনে হয়েছে, এখান থেকে করে পাঠাইছে আর কি। তারপরে এখন লেবুর কাজিগুলো ইয়ে করে রাখছি, সব কিছু দিয়ে এখন পানি দিব। এখন ভাতের জন্য আয়োজন করব।
কিছু ঠিক জায়গায় রেখে দিলাম। এখন বাচ্চার জন্য দিয়ে রাখার পরও দিয়ে নিচ্ছি, কারণ তেলা পোকা কোন সময় হাটে বলতে ভালো যায় না, ওই জন্য। ঠান্ডা পানির একটা ভালো 6.83% ইন্টারেস্ট। আরএফসিডি অ্যাকাউন্টে জমাকৃত বৈদেশিক মুদ্রা যে কোনো সময় নগদায়ন অথবা বিদেশে পাঠাতে পারবেন। এছাড়াও আরএফসিডি অ্যাকাউন্টের স্থিতি বিদেশে নিজ ব্যয়ে নির্বাহের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের বিদেশ আমরা খাওয়া শুরু করব। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।